মুখটা দেখতে সুন্দর, নাকটাও খুব ভালো লাগে, তাই ঘুমন্ত অবস্থায় স্ত্রীর নাক কামড়ে নিয়েছে স্বামী। এমন চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হয়েছে এলাকাবাসী। বড়পাড়া এলাকার বাসিন্দা বপন শেখের সঙ্গে 9 বছর আগে প্রেম করে বিয়ে হয়েছিল মধু খাতুনের। তাদের একটি 8 বছরের কন্যা সন্তানও রয়েছে। 9 বছর ধরে সংসার ভালোই চলছিল তাদের, কিন্তু স্বামী মাঝে মধ্যেই বলতো তার স্ত্রীর মুখটা খুব সুন্দর, বিশেষ করে নাকটা খুব ভালো লাগে। গত বৃহস্পতিবার মধু খাতুন যখন ঘুমাচ্ছিলেন, রাত 3টে নাগাদ হঠাৎ নাকে কামড় দেয় বপন শেখ। জ্বালা যন্ত্রণায় ঘুম ভেঙে ওঠে মধু খাতুন। এরপর নিজেকে বাঁচানোর চেষ্টা করলে আঙুলে কামড় দেয় তার স্বামী। কোন রকমে বাড়ির বাইরে পালিয়ে আসেন মধু খাতুনের দাবি, তার স্বামী মাঝে মধ্যেই মদ্যপান করত। এরপর বলতো, তোর মুখটা এত সুন্দর কেন, নাকটা আরো সুন্দর, তাই আমি নাক কামড়ে খেয়ে নেব। গলা টিপে ধরার পরে কোনো রকম ভাবে আমি ছাড়াতে পারি না। গলা টিপে ধরার পরে তারপরে আমার নাক কামড়ে দেয়, নাক কামড়ে নিজের মুখে নিয়ে নেয় নাকের এই ডগাটা। তারপরে আমি যখন আরো ছাড়ানোর চেষ্টা করি, আমাকে পুরো মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে। ছাড়ানোর চেষ্টা করলেও আমার আঙুলটা কামড়ে দেয়, আঙুলটা কামড়ে ডগাটা কামড়ে নিয়ে নেয় মুখের মধ্যে। তবু আমি নিজেকে বাঁচার চেষ্টা করতাম, কিন্তু সেদিন এমন হয়েছিল আমাকে পুরো হাফ মারাই করে ফেলেছে। আমি অনেক কষ্ট করে আবার মারা গেছিল, দুটো দরজা ভেঙে আমার মা আমাকে বাঁচিয়েছে। তো নাক মুখে অ্যাসিড ঢেলে দেবো, নাকটা হচ্ছে কি যে উপড়ে দেবো, এরকম বলতাম। প্রায় দিন নেশা করে থাকলে আমার গলা টিপে ধরে মারার চেষ্টা করতো। মধু খাতুন শান্তিপুর থানায় বপন শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বপন শেখকে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার শান্তিপুরে, যা একটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে এলাকাবাসীদের মধ্যে।